নবম পে স্কেলের জন্য যে আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যেই জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়ে নতুন করে তৎপর হয়েছে সরকার। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে গঠন করা হয়েছে 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা। সম্প্রতি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের দেয়া সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি। প্রয়োজনে নতুন সদস্যকেও কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেএড জাহিদ হোসেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজন স্বার্থে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ। এর আগে গত 21 এপ্রিল নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য 10 সদস্যের একটি কমিটি পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ওই কমিটি সচিব কমিটি নামে পরিচিত। এদিকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারের সামনে রয়েছে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ। কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। অর্থ বিভাগের সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি ও এলপিজি আমদানিতেও বাড়তি ব্যয় হচ্ছে। ডিজেলে দিতে হচ্ছে ভর্তুকি। এর সঙ্গে মূল্যস্ফীতি, বিনিয়োগের ধীরগতি এবং ডলারের বাড়তি দামের চাপও রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করতে পারে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে। এই বেতন কাঠামোর সঙ্গে আইএমএফ এর ঋণের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার প্রায় 1 যুগ পর 2025 সালের জুলাইয়ে নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। চলতি 2026 থেকে 27 অর্থ বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। এখন জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ পর্যালোচনায় নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো সরকার। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।